হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌ পিয়ালি। আজকে চলে এসেছি কিছু বাস্তু টিপস নিয়ে। বাস্তু মানে নিজেদের বাড়ি সংক্রান্ত কিছু জিনিসপত্র, তাই তো বাস্তু বলতে আমরা সাধারণত সেটাই বুঝি। তো কোনো বাড়িতে ঢুকতে গেলে সবার আগে কোথায় ঢুকতে হয়, কিভাবে ঢুকতে হয়? এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। তাহলে আজকে চলো আমরা জেনে নিই বাড়ির এন্ট্রান্স কোন দিকে হলে তার কি ইম্প্যাক্ট বা তার কি এফেক্ট হয়। যেমন ধরো কারোর বাড়ির এন্ট্রান্স ইস্ট সাইডে রয়েছে, ইস্ট সাইডে যদি এন্ট্রান্স থাকে তাহলে কিন্তু সেই এন্ট্রান্স খুব ভালো, বাড়িতে প্রচুর সোশ্যাল লোকজন আসবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে প্রচুর লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে বাড়বে, তার সঙ্গে সঙ্গে অর্থও আসবে এবং সূর্যদেবের আশীর্বাদও আসবে। তবে এখানে একটা এক্সেপশনাল জিনিসও কিন্তু আছে। এই ইস্ট সাইডে যাদের এন্ট্রান্স, তারা যদি একদম তার অপোজিটে ওয়েস্ট সাইডেও কিন্তু আরেকটা এন্ট্রান্স রাখো, মানে সামনে একটা এন্ট্রান্স আর পিছন দিকে আরেকটা এন্ট্রান্স, তাহলে কিন্তু তাদের আবার খুব সমস্যা। কারণ তাদের বাড়িতে একদিক থেকে অর্থ ঢুকবে, আরেক দিক থেকে অর্থ বেরিয়ে যাবে। ইস্ট থেকে অর্থ আসবে এবং ওয়েস্ট থেকে অর্থ কিন্তু বেরিয়ে যাবে। সেভিংস কিন্তু তাদের একদম ভালো হবে না। এবারে আমরা যদি নর্থ ডিরেকশনের কথা বলি, নর্থ ডিরেকশনে যদি আমরা আমাদের এন্ট্রান্স করি তাহলেও কিন্তু আমাদের বাড়িতে প্রচুর অর্থ, প্রচুর প্রসপেরিটি, প্রচুর অ্যাবান্ডেন্স আসে। কারণ নর্থ ডিরেকশনে ধন্বন্তরী, যিনি কিনা মা লক্ষ্মীর ভাই, অ্যাকচুয়ালি মা লক্ষ্মী তাকে ভাই হিসেবে মনে করতেন, এবং কুবের দেবতা, যিনি কিনা ধন সম্পত্তির দেবতা এবং বলা যেতে পারে মা লক্ষ্মীর অ্যাসিস্ট্যান্ট, তার দিক কিন্তু নর্থ। কিন্তু নর্থে এন্ট্রান্সের পাশে যদি আমরা দেখি কোনো নালা নর্দমা থাকলো, তাহলে কিন্তু সেই টাকা পয়সা সেই বাড়িতে কিন্তু জলের মতন বেরিয়ে যাবে। তাহলে কিন্তু সেই রকম সেভিংসটা হবে না, বাট মানি আসবে প্রচুর। এবারে চলো আমরা দেখে নিই ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডে যদি কারোর এন্ট্রান্স হয়, ওয়েস্ট সাইডে এন্ট্রান্স হলে কিন্তু সেই বাড়িতে একেবারেই টাকা পয়সা জমে না। এবারে আমরা দেখে নিই আমাদের ওয়েস্ট সাইডের পরে যে সাইডটা আসছে সেটা হচ্ছে সাউথ। সাউথটা কিন্তু জমের দিক, আমরা বলি জমের দুয়ারে পড়লো কাটা বলি, তো তো জমের দিক। এবার সেই জমের দিকে যদি দরজা কারোর থাকে, কারোর ফেসিং থাকে বাড়ির, তাহলে কিন্তু সেই বাড়িতে অকাল মৃত্যুর একটা ব্যাপার থাকে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিসও আছে। যেহেতু যমরাজের দিক, সেখানে যেহেতু অকাল মৃত্যুরও ভয় আছে, তেমনি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিসও সেদিকে আছে। সাউথে যদি কারোর এন্ট্রান্স হয়, তাহলে তার বাড়িতে যে ধরনের টাকা পয়সা আসবে এবং তার মতন কিন্তু অর্থ লাভ এবং যশস্বী লোকজন কিন্তু খুব কমই হয়। তোমরা যে কোনো দেশের সাউথ দেখে নাও, আমাদের ভারতের সাউথ দেখে নাও, সাউথে আছে ব্যাঙ্গালোর, সব থেকে কস্টলি সিটি। তার সঙ্গে সঙ্গে বম্বে সাউথ দেখো, তার সঙ্গে সঙ্গে দিল্লি সাউথ দেখো, যেখানে তোমরা দেখতে পাবে প্রচুর অর্থের বিষয়। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখো আমাদের কলকাতা সাউথ, কলকাতায় যেই এরিয়ায় অ্যাকচুয়ালি জমি জায়গা বা ফ্ল্যাট কিনতে গেলে তোমাকে খরচা করতে হবে, সেটাও কিন্তু কলকাতা সাউথেই পড়ে। তাই সাউথে যদি তুমি এন্ট্রান্স করো, যেরকম অকাল মৃত্যুর ভয় আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মানি ফ্লোরও ব্যাপার আছে। তাহলে বুঝতে পারলে আজকে আমি চারদিকের, মানে আমাদের যে প্রধান চারটে দিক, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ দিকেরই কিন্তু এন্ট্রান্সের কি এফেক্ট সেটা বলে দিলাম। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with symbolism, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে
তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।